নাক্কেলে এইরকম একটা দেশের সরকার তার খাদ্য দপ্তরে যে টাকা দিলে সরকার কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারে, টাকা দিলে সেই খাবার সেই ফসল এফসিআই গোডাউনে মজুত করতে পারে, সেই টাকা বরাদ্দ করলে রেশনিং সিস্টেমের মাধ্যমে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে একটা রিজনেবল রেটে চাল ডাল তেল আটা গম তাদেরকে দিতে পারে। কোন আক্কেলে সেই দেশের সরকার প্রতিদিন শুধুমাত্র খাবার ডিপার্টমেন্টে প্রত্যেকটা বছর বাজেট পেশ করার সময় খাবারের টাকা কেটে নিচ্ছে? জাতীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং লাল ঝান্ডার অসংখ্য কর্মীরা যারা আজকে আমাদের এই সভাতে উপস্থিত হয়েছেন। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড আবাস রায় চৌধুরী উনি বলেছেন, আমার কথা খুব ছোট। এই মাঠে যারা এসেছেন আজকে আমরা এটা ধরেই নিতে পারি যে তারা লড়াকু সৈনিকরা এখানে উপস্থিত হয়েছেন। তাই আজকের দিনের কাজ শুধু আমাদের একটা সমাবেশ, একটা বক্তৃতা করা বা একটা হাততালি দেওয়া নয়, রাস্তায় জান কবুল লড়াই করার জন্য ঝান্ডা কাঁধে যতজনকে সম্ভব সাথে নিয়ে এই তৃণমূল বিজেপির মুখোমুখি লড়াইয়ে দাঁড়াতে হবে। তাতে যদি মার খেতে হয় মার খেতে হবে, তাতে যদি মার দিতে হয় তো মার দিতেও হবে। যে সামনে লোকসভার ভোট, আর এই ভোট এই মাঠে হবে না, এই ভোট হবে বুথে। আর বুথে যারা ভোট দেবেন তারা হলেন ভোটার, তারা নাগরিক, তারা কেউ বোকা নয়, তারা কেউ উমেদারও নয়, তারা কেউ ভীতুও নয়, তারা কেউ অনুদানে হাত পেতে বেঁচে থাকতেও চায় না। একথা 50টা দিনে 2910 কিলোমিটার পার করে ব্রিগেডের সমাবেশে আপনাদের উপস্থিতিতে 50টা দিন 100টা বেলা লক্ষ লক্ষ মানুষের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এই আস্থা অর্জন করেছি যে পশ্চিমবঙ্গের মানুষ ভীতুও নয়, পশ্চিমবঙ্গের মানুষ লোভীও নয়, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল আর বিজেপির দালালি করেও তারা খায় না। তারা সাহসী, তারা লড়াকু। আর দেখুন, জানুয়ারির 7 তারিখে ব্রিগেড গেল, আর ফেব্রুয়ারির 9 তারিখ 11 তারিখ থেকে সন্দেশখালি জানান দিল যে বাঁচতে যদি হয় তাহলে লাঠির দমে শাহজাহানকে এলাকা ছাড়া করেই বাঁচতে হবে। আমরা তাদেরকে সেলাম জানাচ্ছি যে আপনারা ফিরে আরো একবার আমাদেরকে বাঁচতে শেখালেন, লড়তে শেখালেন। তাই সামনের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে সরকার তৈরি করবে, পশ্চিমবঙ্গের 42টা আসন থেকে কোন পার্টির এমপিরা জিতে গিয়ে পার্লামেন্টে গিয়ে সেলফি তুলতে যেতে পারে তার এজাম্পশন করা আমাদের কাজ নয়। যারা আজকে আমরা মাঠে উপস্থিত হয়েছি, আমাদের কাজ হলো কারা কাদের জিতে যাওয়া উচিত সেটাকে নির্দিষ্ট করা। তাহলে জিতে কারা যাবে? জিতে যাবে মেহনতি মানুষের প্রতিনিধিরা। তারা কে হবে? তারা হবে যারা 100 দিনের কাজের টাকাকে গ্যারেন্টি অ্যাক্ট করার জন্য লড়েছিল, 100 দিনের কাজের টাকাকে আদায় করার জন্য লড়েছে, আর পঞ্চায়েতের বুথে বুথে তারা আজকে 100 দিনের কাজের টাকা আদায় করার জন্য একটা জোরদার সংগঠন গড়ে তুলবে। তাই আজকে আমাদের উত্তরের জেলাগুলোর যুব সংগঠনের যে সমস্ত কর্মীরা এই 7টা জেলা জুড়ে কাজ করছেন তাদেরকে নিয়ে আমাদের কর্মশালা ছিল। ডিওয়াইএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আবাস রায় চৌধুরী সেই সভাতে আজকে আমাদের কাছে আলোচনা করেছেন এবং কথা বলেছেন। আজকে আমরা এই মাঠে আমাদের গুরুজনেরা, আমাদের পার্টির কর্মীরা, আমাদের মা বোনেদের কাছে, আমরা যারা ছাত্র যুবরা আছি, আমরা আপনাদের কাছে এই দাবি করতে পারি, এই প্রত্যাশা আপনাদেরকে, এই প্রতিজ্ঞা, এই আপনাদেরকে আমরা অঙ্গীকার করতে পারি
যে 100 দিনের কাজের টাকা সুদ সমেত হিসাব পঞ্চায়েত থেকে আদায় করার জন্য জান কবুল ডিওয়াইএফআই লড়বে, আর বুথে বুথেই লড়বে। শুধু আপনাদের আমাদেরকে পাশে থাকতে হবে। কোন আক্কেলে একটা দেশের সরকার এই ফেব্রুয়ারি মাসে যখন বাজেট পেশ করে আর সেখানে 100 দিনের কাজের টাকা কমিয়ে দেয় 2023-2024-এ? কোন আক্কেলে একটা দেশের সরকার যখন প্রত্যেকটা দিন কাজ না থাকে তখন কাজের জায়গাগুলোকে জলের দরে বেচে দেয়? কোন আক্কেলে একটা দেশের সরকার যখন তার দেশের নাগরিকরা খেতে পাচ্ছে না পেট পুড়ে, না খেতে পাওয়ার জন্য পোয়াতি বউগুলো মরে যাচ্ছে, ভালো করে খেতে পাচ্ছে না বলে বাচ্চাগুলো জন্মানোর পরেই তারা বোন টিভিতে আক্রান্ত হচ্ছে, ভালো করে খেতে পাচ্ছে না বলে 35 বছরের উপরে সমস্ত গোটা দেশের মহিলারা আজকে রক্তাল্পতা রোগে ভুগছে। প্রতিটা পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে প্রতি সপ্তাহে 2 দিন করে থ্যালাসেমিয়া পেশেন্টদের গেজাগেজি ভিড়, আর তাদেরকে রক্ত দিচ্ছে, কিন্তু ব্লাড ব্যাংকে রক্তের সরবরাহ হচ্ছে না, কারণ সুস্থ মানুষের সংখ্যা প্রতিদিন কমছে। কোন আক্কেলে এইরকম একটা দেশের সরকার তার খাদ্য দপ্তরে যে টাকা দিলে সরকার কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারে, টাকা দিলে সেই খাবার সেই ফসল এফসিআই গোডাউনে মজুত করতে পারে, সেই টাকা বরাদ্দ করলে রেশনিং সিস্টেমের মাধ্যমে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে একটা রিজনেবল রেটে চাল ডাল তেল আটা গম তাদেরকে দিতে পারে? কোন আক্কেলে সেই দেশের সরকার প্রতিদিন শুধুমাত্র খাবার ডিপার্টমেন্টে প্রত্যেকটা বছর বাজেট পেশ করার সময় খাবারের টাকা কেটে নিচ্ছে? দেবে জবাব? সিপিএম থেকে তৃণমূলে, বামপন্থী থেকে তৃণমূলে, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে শুধুমাত্র নিজেকে আদিবাসীদের প্রতিনিধিত্ব বলে আর এমপি সিটে ভোটে জিতে আর দিল্লিতে চলে গেলে হয় না? এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে তারা? কি করছে তাহলে পশ্চিমবঙ্গ থেকে? তৃণমূলের এমপি হোক আর বিজেপির এমপি হোক, কেউ কেউ বলছে 174 ধারা, আর বাড়িতে টিকটক করছে নুসরাতের মতন। তাদের দিকে নিয়ে আমাদের কোনো কথা নেই। যে লোকসভা কেন্দ্রের আমি, সেখানে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের, কি বলছেন আমার জানা নেই। এখানকার এমপি তিনি পার্লামেন্টে গিয়ে কোন কথা বলছে আমার জানা নেই, কিন্তু অন্তত পক্ষে পঞ্চায়েতের বাইরে দাঁড়িয়ে আর পৌর নিগমগুলোর বাইরে দাঁড়িয়ে এটুকু বলতে পারি, আর যাই বলুক আমার কাজের জন্য একটা বারো গলাবাজি করেন, আমার স্বাস্থ্যের জন্য, আমার ট্রিটমেন্টের জন্য, আমার এগিয়ে যাবার জন্য, আমার খাবারের জন্য একটা বারো তারা গলাবাজি করেনি। তাহলে আমার পয়সায় তার বেতন কেন হবে? আমার পয়সায় তিনি গাড়ি কেন চড়বেন? আমার পয়সায় তিনি ফোন কেন করবেন? আমার পয়সায় তিনি উড়োজাহাজে চেপে নিয়ে এদিক ওদিক ভোট প্রচারে কেন যাবেন? আমার পয়সাতে কেন তার বাড়ি অট্টালিকা তৈরি হবে? আমার পয়সাতে কেন তিনি যখন এমপি থাকবেন না তারও পেনশন হবে? তাহলে কেউ শুধুমাত্র করে খাবার জন্য এমপি হচ্ছে না তো? তাই এবারে লোকসভা ভোটে আমাদের পরিষ্কার কথা আমাদের কর্মীদের এবং আমাদের কর্মীদের মাধ্যমে এবং মিডিয়ার লোকজনদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে, যে কে জিততে পারে তার জন্য ভোট নয়, কার জেতা উচিত তার জন্য এবারে লোকসভার ভোট করতে হবে। কে সরকার গঠন করতে পারে তাই সেদিকে তাকিয়ে ভোট করলে হবে না। কে সরকারকে চাপ দিতে পারে আর কে सरकारें नाके नकीले डालकर उसको ठीक तरह से घुमा सकते हैं, इसको वोट देना इस बार जरूरी है। इसलिए बैल तो बिगड़ सकता है, लेकिन बिगड़े बैल का नाक पर नकील पहनाना वो सिर्फ मजदूर और मेहनत कश जनता जानता है, और मजदूर और मेहनत कश जनता कभी घर में और बिल्डिंग में नहीं रहता है। वो लोग মাঠে ময়দানে কলে কারখানায় চা বাগানের খেতে সেখানেই থাকে। তাই আমাদের কথা তাদের কাছে, আইন যদি মানুষ তৈরি করতে পারে, আইন যদি রাস্তা তৈরি করতে পারে,
সেই আইন যদি আমার খাবার, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার বাড়িকে সুরক্ষা না দিতে পারে, তখন মানুষের সর্বোচ্চ এবং সর্বপ্রথম কাজ হলো যে সেই আইনের বিপক্ষে দাঁড়িয়েও সেই আইনকেও পাল্টে দিতে, বা যারা সেই আইন অনুযায়ী দেশকে পরিচালনা করছে সেই লোকগুলোকেও পাল্টে দিতে হয়। যে আইন মানুষের জন্য, সেই আইনকে মানুষের পক্ষে রাখার ক্ষেত্রে। नहीं पूछिएगा सवाल इस देश के सरकार के पास कि আপনি কৃষকদের জন্য যে আইন তৈরি করেছিলেন, যে আইনকে আপনি প্রত্যাহার করে নিলেন, আজকে 2 বছর চলে গেল, সেই আইনগুলো কি হলো? আপনি বললেন প্রত্যাহার করে নেব, তারপর তার করলেন না, আইনটা তো রয়ে গেল। চা বাগানের শ্রমিক থেকে হোমস্টেতে যে লোকের এটো বাটি প্লেট ধুয়ে দিচ্ছে আর পায়খানা বাথরুম পরিষ্কার করে দিচ্ছে, সেই শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য, তার পিএফ পেনশনের জন্য, চা বাগানে যে পাতা তুলছে তার জন্য, রাস্তাঘাট মেহনতি মজদুর যারা তৈরি করে দিচ্ছে তার জন্য, রেলে, বিএসএনএল, কলিয়ারিতে যে শ্রমিকরা কাজ করছে তার জন্য, যে আইন তাদের ভবিষ্যৎ, তাদের বর্তমানকে সুরক্ষিত করতে পারে, সেই আইনগুলোকে আপনি পাল্টে দিচ্ছেন। তাহলে যে আইনের কাজ ছিল আমাদেরকে সুরক্ষা দেওয়ার, সেই আইনগুলোকে আপনি পাল্টে দিয়ে আজকে খোলা তরোয়ালের নিচে এই গোটা রাজ্যের, গোটা দেশের শ্রমিকদেরকে রেখে দিচ্ছেন। নেই বুঝিয়েগা সওয়াল লাটাগুড়ি মে যে কোন আইনের বলে চা বাগানের জমি আজকে হর্ষ নেউটিয়া থেকে আম্বানি আদানিরা পেয়ে যাচ্ছে? কোন আইনের বলে এসটিদের জমি, এসটি ছাড়া, আদিবাসী ছাড়া, তপশালী উপজাতি ছাড়া অন্য কোন কাস্টের, অন্য কোন জাতির লোকজনেরা পেয়ে যাচ্ছে? এ তো আইন আছে। তাহলে কি বিএলআরও বাবু বেশ ঘুষ খেয়ে নিচ্ছেন আর পেট মোটা করে নিচ্ছেন? তাহলে বিএলআরও বাবুর মাথার উপরে নবান্নতে যিনি ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী আছে, তাহলে কি তার সাথে 75-25 এর পোখরার হিসাব আছে? তাহলে কি এরা শেখ শাহজাহানদেরকে তৈরি করছে? তাহলে কি সন্দেশখালীতে শেখ শাহজাহান আর এখানে লাটাগুড়িতে জঙ্গলের ভেতরে পরিবেশকে নষ্ট করে দিয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জঙ্গলের জমি, এসটিদের জমি, চা বাগানে